নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আজকে আমার ভিডিওর শুরুতে একটা ভিডিও আপনাদের দেখাবো বা মিম যাই বলুন, যেটা ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে বিজেপি রাজ্য সভাপতি তথা যে রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং জুন মালিয়া, তারা গত সোমবার সংসদে দুজনের দেখা হয়েছিল এবং দুজনে হাত মিলিয়েছিলেন। হাত মিলিয়ে হাসি মুখে কথাবার্তা বলেছেন। তো সেটা নিয়েই সেই ভিডিওটা ভাইরাল হয়েছে। আপনারা দেখুন সেই ভিডিওটা। अरे प्यार किया तो डरना क्या। কতদিন লুকিয়ে লুকিয়ে প্রেম করবে। আরে কি আগেকার দিনে ছোট ছোট ছেলে মেয়েরা প্রেম করতো কিরকম, স্কুলের পাশে নয়, বাড়ির পাশে নয়, দূরে, আরো দূরে, পাড়ার বাইরে। এরা আর এখন রাজ্যে প্রেম করছে না, এরা চলে যাচ্ছে দিল্লিতে গিয়ে ওখানে কি প্রেম কি ভালোবাসা। হ্যাঁ, ওখানে গিয়ে ডাকছে, বলেছে এই এদিকে এসো, এসো না। আপনারা দেখলেন যে সেখানে যে করা হয়েছিল যে শ্রমিক ভট্টাচার্য ভোটের সময় সিপিএম এবং তৃণমূলকে কটাক্ষ করতেন যে এরা এখানে লড়াই টড়াই করে, আসলে প্রেমটা দিল্লিতে, ইন্ডিয়া জোটে সিপিএমও আছে তৃণমূলও আছে, তাই দূরে দূরে হচ্ছে গিয়ে সেখানে আরো কাছাকাছি, আরো কাছে এসো, মানে তাদের মধ্যে প্রেম চলে। তো এখন এই শ্রমিক ভট্টাচার্য আর ওই যে জুন মালিয়ার ওই হাত মেলানোর ভিডিও মানে বা ছবি প্রকাশ্যে আসার পরে এইটা তৈরি হয়েছিল যে এখন হচ্ছে আর এখন যে জুন মালিয়াদের শত্রু বিজেপি নয় এবং বিজেপিরও শত্রু জুন মালিয়া নয়, এখন এনসিপিআই মানে জুন মালিয়ারা ওই যে তৃণমূল থেকে বেরিয়ে এনসিপিআই হয়ে তারা এখন এনডিএ জোটের শরিক হয়েছে। তো এখন এনসিপিআই এর সঙ্গে শ্রমিক ভট্টাচার্যদের প্রেম চলছে এবং সেটা এমন পর্যায়ে গিয়েছে যে তারা হয়তো আগামী দিনে বিজেপিতে যোগদান করে যেতে পারে, এরকম একটা জল্পনা কিন্তু শুরু হয়েছে দিল্লি এবং বাংলার রাজনৈতিক মহলে। কারণটা হচ্ছে যে জুন মালিয়া বা কাকলি ঘোষ দস্তিদার বা সুদীপ বন্দ্যোপাধ্যায়রা যে 20 জন তৃণমূল ছেড়ে বেরিয়ে গিয়েছেন, তাদের একটা লোকসভার সদস্যপদ রাখার ব্যাপারে একটা সমস্যা তৈরি হতে পারে। হয়তো তারা ভাবছেন যে সদস্যপদ খারিজও হয়ে যেতে পারে, কারণ স্পিকার এখনো তাদেরকে এনসিপিআই দলের স্বীকৃতি দিয়ে লোকসভাতে কিন্তু স্বীকৃতি দেননি, যদিও এনডিএ তাদের মিটিং এ ডেকেছে। কারণ স্পিকার সম্ভবত এইটার জন্যই ওয়েট করছেন, কারণ এরা দল ছাড়ার পরেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের যে লোকসভার নেতা, তিনি চিঠি দিয়েছিলেন স্পিকারকে এবং 20 জনের ব্যাপারে আলাদা আলাদা করে এফিডেভিট দিয়ে জানানো হয়েছিল যে পার্টি যেহেতু মার্চ করেনি, তাই এই কুলগোত্রহীন এই এনসিপিআই তে যারা জয়েন করেছে তাদের সদস্যপদ খারিজ করে দেওয়া হোক। এবং তিনি দশম তফসিলের সব যে আইনি ব্যাপারগুলোকে উল্লেখ করেছিলেন এবং যেহেতু স্পিকার কোনো সিদ্ধান্ত নিচ্ছে না তাদের সদস্যপদ খারিজের ব্যাপারে, সে কারণে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফাটদার আবার দেখা করে মহুয়া মৈত্র এদেরকে, ডেরেক ওব্রায়েন সৌগতরা এদেরকে নিয়ে গিয়ে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে আপনি ইমিডিয়েট সিদ্ধান্ত নিয়ে এদের সদস্যপদ খারিজের ব্যাপারে। কিন্তু সম্ভবত স্পিকার যে ওম বিড়লা, তিনি বিষয়টা ঝুলিয়ে রেখেছেন এই কারণেই, কারণ যে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের গোষ্ঠী যে শিবসেনা, সেখান থেকে 6 জন সাংসদ হচ্ছে সম্প্রতি একনাথ শিন্দের শিবসেনাতে যোগদান করেছে, সেই নিয়ে মামলা হয়েছে। উদ্ধব পন্থী শিবসেনার পক্ষে কপিল সিবাল সুপ্রিম কোর্টে মামলাটি করেছেন এই 6 জনের দল ত্যাগের পরে। এই 6 জনের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় সেই দিকে হয়তো তাকিয়ে আছেন স্পিকার ওম বিড়লা, এবং সেই জন্যই বোধহয় কাকলিদের এখনো স্বীকৃতি দেওয়া বা তাদের সদস্যপদ খারিজ করা এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেননি। তো যেটা শোনা যাচ্ছে যে রাজনৈতিক পর্যবেক্ষকদের যেটা বক্তব্য, যে যেটা হয়েছে তাতে কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জিরা যদি হয়তো মনে করছেন যে যদি সদস্যপদ তাদের খারিজ হয়ে যায় এনসিপিআই তে তাদের স্বীকৃতি দিলে, তৃণমূল যদি সুপ্রিম কোর্টে চলে যায়, সেক্ষেত্রে বিজেপিতে যোগদান করে যাওয়াটা সবচেয়ে সহজ। তাতে যাদের ওদের যা সংখ্যা আছে মানে 2/3 বেশি আছে, তাতে বিজেপিতে সরাসরি চলে গেলে তাদের সদস্যপদ খারিজের কোনো সম্ভাবনা থাকবে না। এনডিএ তে শরিক থেকে এনডিএ কে সমর্থন করা আর বিজেপিতে চলে যাওয়া প্রায় একই ব্যাপার। তো এখন যেটা বাদ সেধেছে সেখানে হচ্ছে যে এই এনসিপিআই তে যে 20 জন গেছে তার মধ্যে 3 জন মুসলিম লোকসভা সাংসদ রয়েছে। এই 3 জন সাংসদ হচ্ছে বিকে বসেছেন,
তারা সম্ভবত বিজেপিতে যোগদান করতে চাইছেন, বা বিজেপি হয়তো তাদের নিতে চাইছে না, কারণ বিজেপির এখন লোকসভাতে মানে কোনো সাংসদ, সংখ্যালঘু কোনো সাংসদ নেই বা মুসলিম কোনো সাংসদ নেই। বিজেপির তরফে এটা একটা আপত্তির জায়গা রয়েছে, এবং হচ্ছে এদেরও বিজেপিতে যাওয়া নিয়ে রয়েছে, কারণ তারা বুঝতে পারছেন যে আর এলাকাতে তারা ঢুকতে পারবেন না। এমনিতেই সব কেউ আর ঢুকছেন না, দিল্লি ফিল্লি এখানে ওখানে করে রয়েছেন গত 2.5 মাস 3 মাস ধরে। কারণ হচ্ছে এই তৃণমূল থেকে বেরিয়ে যাওয়ার পরেই তারা আস্তে আস্তে কিন্তু নিজেদের গুটিয়ে রেখেছেন, কারণ যে তাদের নিজেদের কেন্দ্রে গেলে কি অবস্থা হবে তারা ভয় পাচ্ছেন আর কি, যে কারণে। এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা বলেওছেন যে এখন আমরা এনডিএর বিরুদ্ধে কথা বলে, বিজেপির বিরুদ্ধে কথা বলে আমরা ভোটে জিতে এসেছি বা সংখ্যালঘুদের ভোট পেয়েছি, এখন এনডিএর শরিক হয়ে গেলে, বিজেপির পক্ষে ভোটদান করলে আমাদের ভোটাররা বা আমাদের কেন্দ্রের কর্মীরা কিন্তু সেটা সঠিকভাবে মেনে নেবে না। এসব একটা সমস্যা আছে। এবার যেটা হলো যে সোমবার দিন তো জন্মালিয়ার সঙ্গে সমীর ভট্টাচার্যের ওই হাত মেলানো হলো, অনেকে হলো যে শুধু এদের যাওয়ার অপেক্ষা। কিন্তু মঙ্গলবার দিন যখন ইন্ডিয়ার মিটিং এ এনসিপিআই কে ডাকা হয়েছিল, তখন এই 3 সাংসদ গরহাজির ছিলেন। তখনই খটকা লেগেছিল যে 3 জন সাংসদ কেন যায়নি, কি ব্যাপার, তারা হয়তো বিজেপিতে যেতে চাইছে না, বা তারা হয়তো নিজেদের সরিয়ে নিয়ে আবার মমতাপন্থী তৃণমূলেই ফিরতে চাইছেন, এরকম একটা তাদের মনোভাব রয়েছে। এবং বৃহস্পতিবার দিন এদের মধ্যে 2 সাংসদ আবু তাহের এবং খলিলুর রহমান, তাদেরকে লোকসভায় সৌগত রায়ের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখা যাওয়া, এবং সেই ছবি দিল্লিতে বা সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পরে কিন্তু জল্পনা আবার বেড়েছে। এবং যেটা হয়েছে যে তাদের উপর নজরদারি শুরু হয়েছে। সৌগত রায় পরিষ্কার সংবাদ মাধ্যমকে বলেছেন যে আমার সঙ্গে কথা বলার পরে হচ্ছে ওদের উপর এনসিপিআই নজরদারি করছে, ওরা যেখানে যাচ্ছে সেখানে এনসিপিআই বা বিজেপির লোকরা তাদেরকে পাহারা দিচ্ছে, কে কার সঙ্গে কথা বলে না বলে এসব। ওরা তো দল ছেড়ে দিত, মানে ওরা এনসিপিআই ছেড়ে দিত, আমরা সেসব কাগজপত্র তো তৈরি করছিলাম, কিন্তু আমারই ভুল হয়েছে, জনসমক্ষে তাদের সঙ্গে কথা বলাটা ঠিক হয়নি, কারণ ওদের উপর প্রচুর চাপ আছে, ইডি সিবিআই পুলিশের এসব ঝামেলা আছে। কারণ রাজ্যে এখন যা বিজেপি শাসন চলছে, পুলিশি যে ঝামেলার মধ্যে অনেক সাংসদ পড়েছেন, যার কারণে তারা দল ছেড়ে এনসিপিআই যেতে বাধ্য হয়েছে। এগুলো সৌগত রায় সংবাদ মাধ্যমকে বলেছেন, এবং বলেছেন যে যে 2 সাংসদ, যে মুসলিম সাংসদ তার সঙ্গে কথা বলেছেন, তাদের একজনের এক আত্মীয় ইডি স্ক্যানারে রয়েছে, তিনি এখন দল ছেড়ে দিলে, এনসিপিআই ছেড়ে দিলে ইডিকে দিয়ে সেই আত্মীয়ের উপর আত্মীয় সমস্যা হতে পারে, সেখানে রেড টেড হতে পারে, এসব নিয়ে তারাও ভয় পাচ্ছেন। তো এরকম একটা অবস্থা রয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এই 3 জন যদি না যায়, 3 জন কমে গেলে তাহলে হচ্ছে সংখ্যা কমে যাবে, 2/3 মেজরিটিটা থাকবে না, সেক্ষেত্রে বিজেপিতে গেলেও সমস্যা হয়ে যাবে, তখন ওই দল ত্যাগের সমস্যা এসে আবার তৃণমূল সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারে যে তারা যে সংখ্যায় গেছে সেই সংখ্যাটা আইন মোতাবেক হয়নি, এবং নানান সমস্যা। এবং শুধু সেটা না, এখন যেটা হয়েছে যে কাকলি ঘোষ দস্তিদাররা প্রচন্ড চাপে রয়েছেন, বোঝা যাচ্ছে, কারণ শুধুই 3 লোকসভা সাংসদ নয়, আরো 2 সাংসদ যাদেরকে হচ্ছে যারা এবার দলছুট হয়ে এনসিপিআইতে যোগদান করেছে, তাদের 2 জনের হচ্ছে বিধানসভা ভোটের পরে বাড়ি ভাঙচুর হয়েছিল, এবং তারা তাদের মধ্যে একটা ভীতির সঞ্চার হয়েছিল, এবং পুলিশকে দিয়েও শোনা যাচ্ছে যে ভয়টা দেখানো হয়েছিল, যার ফলে তারা যেতে বাধ্য হয়েছে। আরো 2 জন সাংসদ, তার মধ্যে একজন প্রথম দিকে খুব লম্পঝম্প করেছিলেন, তারপরে কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে খেলা অত সহজ নয়, এনসিপিআইতে তো চলে গেলাম, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যে পিটিশন করে রেখেছেন লোকসভা স্পিকারের কাছে, তাতে সদস্যপদ খারিজ হয়ে যেতে পারে। এবং যদি পুরো সংখ্যায় মানে 20 জন, মানে 19 জন কম যদি হয়ে যায়, গিয়ে বিজেপিতে গেলে সেখানেও সমস্যা হতে পারে, সাংসদ পদ খারিজ হতে পারে সুপ্রিম কোর্টে যদি তৃণমূল চলে যায়। তো এখন অনেকেই হচ্ছে বেসুরো গাইছেন, গাওয়া শুরু করেছেন, যোগাযোগ রাখছেন বিভিন্নভাবে, যে যদি কোনোভাবে হচ্ছে আবার ফিরে আসা যায় তৃণমূলে, এবং ফিরে আসতে যদি তার সদস্যপদটা বাঁচানো যায়, কারণ এনসিপিআইতে গেলে এক সমস্যা, আবার সংখ্যা কমে গিয়ে বিজেপিতে গেলে আরেক সমস্যা, যদি 5-7 জন কমে যায়, 20 থেকে 13-14-তে নেমে আসে, তাহলে হচ্ছে সেই সংখ্যায় দল ভাঙলে সেটা টিকবে না, সদস্যপদ খারিজ হয়ে যাবে। এখন ছেড়ে দেওয়া কেঁদেবাচি অবস্থা কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়দের। এবং দেখা গেল সুদীপ ব্যানার্জি এসে শুভেন্দু অধিকারীর সঙ্গে মিটিং করছেন নবান্নতে, আবার শুক্রবার দিন জুন মালিয়া চলে গেলেন অমিত শাহের কাছে, সেখানে গিয়ে তিনি বৈঠক করলেন।
সুদীপ ব্যানার্জি বৈঠক করে যেটা জানা গিয়েছিল যে সবাই একই কথা বলছেন যে তাদের নিজ নিজ সাংসদ কেন্দ্রে কেন্দ্রীয় প্রকল্পের কাজ কিভাবে করা টরা যায় ভালোভাবে, সেই সব বিষয়ে আলোচনা হয়েছে। জুন মালিয়া একই কথা, ওই কেন্দ্রীয় প্রকল্পের, তাদের এলাকায় কেন্দ্রীয় প্রকল্পের কাজ টাজ কেমন যাতে সুষ্ঠুভাবে করা যায় সেই ব্যাপারে অমিত শাহ পরামর্শ দিয়েছে। কিন্তু অমিত শাহের সঙ্গে ছবি বেরিয়ে যাওয়ার পর অনেকেই বলছেন যে অবস্থা ভালো নয় বলেই হচ্ছে এদের কাছে যাচ্ছেন। শুক্রবার আরেক সাংসদ শতাব্দী রায়, তিনি আবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন। একই কথা, ওই একই ক্যাসেট বাজছে যে ওই নিজ এলাকাতে কেন্দ্রীয় প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে করা। আসলে নিজ এলাকাতে তারা যেতে পারছেন না, কেন্দ্রীয় প্রকল্পের কাজ তো দূরের কথা। অনেকে যেটা বলছেন আসলে হচ্ছে তারা নাকি গিয়ে বলছেন যে মোদীজি আমাদের বাঁচান, আমাদের যেভাবেও সাংসদ পদটা রাখার ব্যবস্থা করে দিন, কারণ হচ্ছে এনসিপিআই তে গেলে হচ্ছে এইরকম সমস্যা হচ্ছে, আপনাদের দলে গেলে যদি সবাই না যায় তাহলে এরকম সমস্যা আছে, কিভাবে কি করা যায়, আপনি একটু বাঁচান। তবে আবার এটা শুনলাম যে নরেন্দ্র মোদীকে আশ্বাস দিয়েছেন যে তিনি এনডিএ শরিকদের সবসময় হচ্ছে সম্মান দিয়ে রাখেন, বরং এনডিএর অনেক শরিক হচ্ছে তাদের সঙ্গে বেইমানি করে তাদেরকে ছেড়ে চলে গেছে, কিন্তু বিজেপি কখনো এনডিএ শরিকদের ব্যাপারে মুখ ফেরায় না। তো এসব আশ্বাস দিয়েছেন। আসল আশ্বাস হচ্ছে যে মোদীজি আমাদের করুণার্থী, আমাদের সদস্যপদটা বাঁচান, যেভাবে হোক আমাদের অস্তিত্বটা টিকিয়ে রাখতে হবে আগামী 3 বছর। এনসিপিআই তে থাকলে আপনাদের স্পিকারকে একটু বলে টলে দেখুন, যদি আমাদের যে স্বীকৃতি দেয় তারপর যা হবার হবে। এইসব চলছে এখন। ক্রমশ দেখা যাচ্ছে যে 5-6 এই 20 জনের মধ্যে 5-6 মানে কাকলি ঘোষ, সুদীপ ব্যানার্জি, শতাব্দী রায়, জুন মালিয়া, এরকম লিডিং যারা রয়েছেন, এইরকম ছাড়া অনেকেই এখন কি ভাবছেন না ভাবছেন কেউ হচ্ছে বিশ্বাস করছে না। সবাই হচ্ছে নজরদারি চালাচ্ছে। এবং বিজেপির কেন্দ্রীয় নেতারাও, নিশিকান্ত দুবে যে তৃণমূল নেতাদের বলেই দিয়েছেন যে আমরা ছেড়ে কথা বলছি না, আমরা নজরদারি রাখছি। মানে এখন হচ্ছে 20 জনকে যেভাবে রাখতে হবে, 3-4-5 জন যদি ছিটকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তৃণমূলে চলে গেলে, সংখ্যা কমে গেলে, বিজেপিতে গেলেও তাদের সমস্যা হয়ে যাবে সদস্যপদ রাখার ব্যাপারে। এখন জানি না শেষ পর্যন্ত মঙ্গলবার দিন, মানে মঙ্গলবার এই এনসিপিআই সংসদীয় দলের বৈঠক, সেই বৈঠকে কতজন গড় হাজির থাকেন। আগের বৈঠকেও বেশ কয়েকজন ছিলেন, যদিও তারা জানিয়েছেন যে তাদের কোনো কাজ ব্যক্তিগত কাজের জন্য তারা যেতে পারেননি। তো এই মঙ্গলবারের সংসদীয় বৈঠকে কতজন লোকসভা সাংসদ, 20 জনের মধ্যে কতজন উপস্থিত থাকে সেই নিয়ে বিস্তর চিন্তায় রয়েছেন হচ্ছে শতাব্দী রায়, কাকলি ঘোষ, সুদীপ ব্যানার্জিরা। যদি দেখা যায় যে এই মুসলিম 3 সাংসদ ছাড়াও আরো কেউ গড় হাজির হচ্ছেন, তাহলে বোঝা যাবে যে তারাও হচ্ছে এখন যে সদস্যপদ কি বলে রক্ষার তাগিদে হয়তো আবার মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল বা মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরার জন্য তারা এগোতে পারে বা ফিলার দিতে পারে। এবং শোনা যাচ্ছে যে একজন কংগ্রেসের সাংসদ, তিনি আইনজীবীও বটে, তিনি নাকি হচ্ছে এই যে আমাদের যে এনসিপিআই যে সাংসদরা রয়েছেন যারা এখন বেসুরো গাওয়া শুরু করেছেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, কিভাবে কি করা যায় সেসব আইনি পরামর্শ তিনিই দিচ্ছেন, এবং তিনি যে মিডলম্যান হয়ে কথাবার্তা চলাচ্ছেন। আমি জানি না শেষ পর্যন্ত সুদীপ ব্যানার্জি, কাকলি ঘোষ দস্তিদাররা 20 জনের মধ্যে কতজনকে হচ্ছে তাদের শিবিরে রাখতে পারবেন, এবং সেটা তাদের সেই সংখ্যায় দলবদল করে আরেকটা দলে গিয়ে স্বীকৃতি পেতে গেলে যে সংখ্যা লাগে, সেই সংখ্যায় তাদেরকে রাখতে পারবেন কিনা এটা আর কয়েকদিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। তো এখন এই অবস্থা হয়েছে। এখন অনেকেই বলছেন যে কাকলি ঘোষ দস্তিদারদের অবস্থা এখন ছেড়ে দেওয়া কেঁদে আছি, আর শতাব্দী রায়, জুন মালিয়া, অমিত শাহ মোদীজির কাছে গিয়ে কেন্দ্রীয় প্রকল্প নয়তো নিজেদের অস্তিত্ব বাঁচানোর জন্যই তারা বলছেন হয়তো যে আমাদের বাঁচান, যেভাবেই হোক হচ্ছে আমাদের সদস্যপদটা বাঁচান। দেখা যাক, আর কয়েকদিনের মধ্যেই চিত্রটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।